হ্যালো মাই অল বিউটিফুল লেডিস, টুডে আই এম ব্যাক এগেন একটা নতুন মেকআপ টিউটোরিয়াল নিয়ে। কারেন্টলি দীপিকার ক্যানন্স ফেস্টিভ্যালের একটা মেকআপ ইন্সপায়ার্ড মেকআপ লুক নিয়ে আমি হাজির আজকে। তো মেকআপ লুকটা আই রিয়েলি লাভ দ্যাট লুক, সো তাই জন্য তোমাদের জন্য রিক্রিয়েট করার চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না আরও ইন্টারেস্টিং মেকআপ টিউটোরিয়াল পাওয়ার জন্য, এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলো না। তো চলো দেখিনি কি করে করেছি আজকের মেকআপ টিউটোরিয়ালটা। এখানে ফার্স্টেই স্টার্ট করছি একটা ফেশিয়াল অয়েল দিয়ে। কেন ফেশিয়াল অয়েলটা যেমন তোমার স্কিনকে ময়শ্চারাইজ করবে, তেমনি একটা মেকআপ প্রাইমারেরও কাজ করবে এবং মেকআপটা ইভেনলি ব্লেন্ড হতে হেল্প করবে এবং মেকআপটা অনেকক্ষণ স্টে করতেও হেল্প করবে। এরপরে আমি শুরু করছি আমার আইব্রো মেকআপ দিয়ে। তো এখানে আমি একটা আইব্রো জেল দিয়ে ফার্স্টে আমার আইব্রোটা ড্র করে নেব। কেন এই লুকে দীপিকার আইব্রোটা অনেক থিক এবং অনেক বেশি ডার্ক, সুতরাং ফার্স্টে আইব্রো জেল দিয়ে একটু ফিল করে নেব। তারপরে আমি একটা পাউডার কিট ইউজ করব। এরপরে একটা ব্রাশের মাধ্যমে আমার আইব্রোটা একটু ব্রাশ করে নেব যাতে শেপটা মোটামুটি বোঝা যায়। আমি এখানে কোনো অ্যাঙ্গেল আইব্রো রাখছি না, আইব্রোটা স্ট্রেট করার চেষ্টা করছি, কেন দীপিকার আইব্রোটা পুরোপুরি স্ট্রেট। তো নেক্সট আমি একটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা আইব্রো কিট ইউজ করছি। এটা দিয়ে আগে আইব্রোটা বাদ বাকি যে জায়গাগুলো মোটামুটি ফাঁকা আছে সেগুলোকে ফিল করে নেব ভালো করে, যাতে আইব্রোটা অনেক বেশি ডার্ক এবং সুন্দর লাগে দেখতে। এরপরে পুলি ব্রাশের মাধ্যমে আমার আইব্রোটা ব্রাশ করে নিয়ে সেট করে নেব। নেক্সট আমি একটা ক্রিম কনসিলার দিয়ে আমার আইব্রোটা পারফেক্ট করে নেব। শুধুমাত্র আইব্রো পারফেক্ট করার জন্যই নয়, আমি এটাকে আই প্রাইমার হিসেবেও ইউজ করব, তাই আমার সম্পূর্ণ আইলিডে আমি এটাকে অ্যাপ্লাই করে নেব। তো এবার একটা বিউটি ব্লেন্ডারের মাধ্যমে আমি আমার কনসিলারটাকে ব্লেন্ড করে নেব ইভেনলি, খুব সুন্দরভাবে। এবারে আমি কনসিলার, যেহেতু ক্রিম কনসিলার ইউজ করেছি, তাই আমি এটাকে একটা মেকআপ ফিক্সিং পাউডার দিয়ে সেট করে নেবো, নাহলে কিছুক্ষণ পরে ক্রিজ দেখা দেবে আই মেকআপের ক্ষেত্রে। নাও আমি এই আইশ্যাডো প্যালেটের একটা নিউট্রাল শেড নিয়ে আমার সম্পূর্ণ আইলিডে অ্যাপ্লাই করে নেবো, কেন দীপিকার আই লুকটার ক্ষেত্রে কোনো ডার্ক কালারের আইশ্যাডো ইউজ করা হয়নি, জাস্ট ন্যাচারাল এবং নর্মাল। তো সুতরাং ন্যাচারাল লুক দেওয়ার জন্য জাস্ট একটা সুন্দর নিউট্রাল শেড এখানে ইউজ করছি। সম্পূর্ণ আইলিডে ভালো করে ব্লেন্ডিং ব্রাশের মাধ্যমে ভালো করে অ্যাপ্লাই করে সুন্দর করে ব্লেন্ড করে নেব। আইশ্যাডোটা অ্যাপ্লাই করার পরে আই মেকআপটা আপাতত এখানেই রাখবো। এরপরে চলে যাব ফেস মেকআপে। তো এখানে ফেস ফাউন্ডেশন ইউজ করার আগে আমি এখানে একটা লিকুইড ইলুমিনেটর ইউজ করছি, যাতে ফেসে একটা খুব সুন্দর গ্লো দেবে। একটা ফাউন্ডেশন ব্রাশের মাধ্যমে আমি এটাকে ইভেনলি আমার স্কিনে অ্যাপ্লাই করে নেব। আমি আজকে এখানে কোনো কনসিলার ইউজ করছি না বা স্কিন কারেক্টার ইউজ করছি না, কারণ আমি এখানে একটা ফুল কাভারেজ ফাউন্ডেশন ইউজ করছি। তো ফাউন্ডেশনটা আগে ফাউন্ডেশন ব্রাশের মাধ্যমে অ্যাপ্লাই করে নেব, দেন আমি একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। খুব সুন্দরভাবে ব্লেন্ড করতে হবে, নাহলে দেখতে যেন কোনো প্যাচেস না থাকে। তো ইভেনলি আমি এটাকে ব্লেন্ড করে নেব বিউটি ব্লেন্ডারটার মাধ্যমে। অবশ্যই মেকআপ করার ক্ষেত্রে কিন্তু বিউটি ব্লেন্ডারটা ড্যাম্প করে নেওয়াটা জরুরি, না হলে ফাউন্ডেশনটা কিন্তু ইভেনলি ব্লেন্ড হবে না। তো আমার মোটামুটি ব্লেন্ডিং কমপ্লিট, কান, গলা এবং সম্পূর্ণ ফেসেই ব্লেন্ড করবে। ফাউন্ডেশনটা ব্লেন্ড কমপ্লিট। নাও আমি চলে যাব কন্টুরিংয়ে। একটা ডার্ক শেডের
কন্ট্যুরিং ক্রিম কন্ট্যুর ইউজ করছি এখানে। একটা কনসিলার ব্রাশের মাধ্যমে আগে আমি কন্ট্যুরিংটা অ্যাপ্লাই করে নেব, কন্ট্যুরটা করে নেব ফেসে। কেন দীপিকার ফেসটা যেহেতু খুব শার্প এবং খুব সুন্দর, তাই জন্য কন্ট্যুরিংটা কিন্তু খুব পিগমেন্টেড হতে হবে, নাহলে দেখতে লুকটা ঠিক কমপ্লিট হবে না। এবার ব্লেন্ডারটা দিয়ে আমি ক্রিম কন্ট্যুরটাকে ব্লেন্ডারটা একটু ড্যাম্প করে নিই, ক্রিম কন্ট্যুরটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। কন্ট্যুরিং কমপ্লিট। এবারে আমি একটা ক্রিম হাইলাইটার নিয়ে আমি এখানে আমার ফেসটাকে হাইলাইট করে নেব, ফেসটাকে আরও বেশি শার্প করার জন্য এবং হাইলাইট করার জন্য। তো এভাবে আমি ব্লেন্ড করে নেব। এবারে আমি বেকিং করব এক পাউডার, মেকআপ ফিক্সিং পাউডার দিয়ে, যাতে হাইলাইটিংটা ভালো থাকে, যাতে কনসিলারটা ঠিক থাকে, তাই জন্য আমি বেকিং করব। ফেসটা বেকিং করার পরে আমার পাউডার অ্যাপ্লাই করা হয়ে গেছে। এরপরে আমি আবার মেকআপে চলে যাব, আবার আইশ্যাডোটা একটু ঠিক করে ব্লেন্ড করে নেব। আমি আমার ব্রা বোনটাকে হাইলাইট করব। Now the very important and very important part আই মেকআপ এই লুকটার ক্ষেত্রে, সেটা হচ্ছে আইলাইনারটা। তো নিচে ভীষণ লোয়ার ল্যাশ লাইনে ভীষণ ঠিকভাবে লাইনারটা ইউজ করা হয়েছে এবং অনেকটা আরবিয়ান স্টাইলে আইলাইনারটা অ্যাপ্লাই করা হয়েছে। তো আমি এখানে একটা জেল লাইনারের মাধ্যমে লাইনটা ড্র করে নেব ঠিকভাবে। নাও আমার লাইনার অ্যাপ্লাই করাটা কমপ্লিট, মোটামুটি আই মেকআপটা কমপ্লিট। নাও আমি আমার বেকিংটাকে এক্সেস পাউডারটাকে ঝেড়ে ফেলবো। এবারে আমি এখানে একটা নিউট্রাল পিঙ্ক কালারের ব্লাশার ইউজ করছি। ইউজ করবো হাইলাইটার, ফেসটাকে একটা ইলুমিনেটিং হাইলাইটার দিয়ে, পাউডার হাইলাইটার দিয়ে একটু ভালো করে হাইলাইট করে নেব। নাও কমপ্লিট আমার ফেস মেকআপ। আমি অ্যাপ্লাই করে নেব আমার মাস্কারাটা। একটা নিউট্রাল পিঙ্ক শেড লিপস্টিক ইউজ করছি এখানে। অ্যান্ড আমার মেকআপটা কমপ্লিট। চলো দেখে নিই ফাইনাল লুকটা। তো দিস ইজ দ্য ফাইনাল লুক। আই হোপ তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না, এবং আরও এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো নেক্সট ভিডিও নিয়ে যতদিন না আসছি ততদিন টাটা, বাই বাই, ভালো থেকো।